অনশনের ২৮তম দিনে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন স্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্বাচনী আচরণবিধি চালু থাকায় চাইলেও কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না তিনি। তবে আন্দোলনকারীদের দাবি নিয়ে একাধিক পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ধর্মতলায় অনশনে বসেছেন এসএসসি চাকরি প্রার্থীরা। অনশনের ২৮ দিনের মাথায় বুধবার ৫:৩০ নাগাদ আচমকাই সেখানে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশন তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। আমি যতটা পারবো সহানুভূতি দিয়ে এবং সুযোগ দিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আমাদের প্রবলেমটা সলভ হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে হুড়োহুড়ি শুরু হয়। আন্দোলনকারীরা কিছু কাগজপত্র দেওয়ার চেষ্টা করেন। টানা ২৮ দিন ধরে খোলা আকাশের নিচে কাটানো অনশনকারীদের আন্দোলনের জন্য অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী। আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনারা একটা ব্যাপার টেক আপ করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিকাশ ভবনেও আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য প্রশাসনের। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে এসে পদক্ষেপের আশ্বাস দেওয়ায় নৈতিক জয় দেখছেন এসএসসি চাকরি প্রার্থীরা। অনশন তোলা নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নিতে পারেন আন্দোলনকারীরা। অনশন মঞ্চে এসে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ করার ঘোষণা। অনশনকারীদের অভিযোগ খতিয়ে দেখে সুরাহার আশ্বাস। ২৮ দিন অনশনের পর হতাশা বদলে গিয়েছে নতুন আশায়। যেহেতু রাজ্যের সুপ্রিম আমাদের কাছে এসেছেন এবং সেখানে আচরণবিধি নির্বাচনী আচরণবিধির একটা প্রশ্ন থেকেই যায়, সেহেতু তিনি বলেছেন একটা সময়ও আমাদের দিয়েছেন, এই সময়ের পরে উনি বসবেন এবং আমাদের যে ৫ সদস্যের যে একটা কমিটি তৈরি হয়েছে সেখানেও তাদের নিরন্তর আলোচনা চলতেই থাকবে। তো সেই মাফিক কিছুটা হলেও আমাদের ছেলেদের মধ্যে একটা অক্সিজেন কমসে কম এসেছে। উনি সরাসরি আমাদের মঞ্চে এসেছেন, সেটা আমাদের কাছে একটু নৈতিক জয়, অবশ্যই নৈতিক জয় বলে মনে করছি। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও অনশন তোলার সিদ্ধান্ত নেননি আন্দোলনকারীরা। অনশনরত সব চাকরি প্রার্থীকে নিয়ে বৈঠকের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। অনশনরতদের আবেদনের ভিত্তিতে আগেই শিক্ষা সচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করে রাজ্য প্রশাসন। এই কমিটির কাছে এসএসসির নিয়োগ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আন্দোলনকারীদের। এসএসসির নিয়োগে বহু অস্বচ্ছতা, চূড়ান্ত শূন্যপদ জানানো হচ্ছে না, সংরক্ষিত ও অসংরক্ষিত ক্ষেত্রে শূন্যপদ নিয়ে তথ্য নেই, নিয়ম মেনে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে না, কয়েকটি ক্ষেত্রে অনুপস্থিত থাকলেও বারবার ইন্টারভিউয়ে ডাক। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা দপ্তরের। নিয়োগ নিয়ে এসএসসির কাছে রিপোর্টও তলব করা হচ্ছে। এর মধ্যে অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তাদের নিয়োগ করার ব্যবস্থা সরকারের আগেভাগে করা উচিত ছিল, আগেভাগে করেনি। এরা অনশন করে দৃষ্টি আকর্ষণ করেছে, এরপরও করা উচিত, এখনো করা উচিত। তাদের কথাগুলো একেবারে লিখে নিয়ে সরকারের পক্ষ থেকে সিলমোহর মেরে নির্বাচন কমিশনের কাছে পারমিশন দেওয়ার পর তাদের চাকুরিতে নিয়োগ করা, এটা করা অসম্ভব নয়। ৩রা এপ্রিল অনশনকারীদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। নিউজ 18 বাংলা।